হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, কখন অভিযোগ গঠনের শুনানি শুরু হবে আর এই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্রে কি কি তথ্য উঠে এসেছে? গালিব, ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে জুলাই শহীদ আনাস সহ ৬ জনকে হত্যার যে অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে আজকে অভিযোগ গঠন করে আদেশ দিবেন বিচার শুরু হওয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইতিমধ্যে এই মামলায় ৪ জন পুলিশের সদস্য, একজন ইন্সপেক্টর আরশাদ সহ ৪ জন পুলিশ কনস্টেবলকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় আমরা দেখেছি যে এই ৫ই আগস্টে শহীদ আনাস, জুনায়েদ সহ এরকম ৬ জনকে গুলি করে হত্যা করা হয়, সেখানে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই তথ্যগুলো উঠে এসেছে এই মামলার যে আনুষ্ঠানিক অভিযোগপত্রে, অর্থাৎ ৬ মাস ১৩ দিনের তদন্ত শেষে গত ২৫ মে ৯০ পৃষ্ঠার একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। আজকে মূলত সেই অভিযোগের যেই অভিযোগ গঠন করে বিচার শুরুর যে আদেশটি, সেটি আজকে দিবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। কিছুক্ষণের মধ্যেই যে এই অভিযোগের যে শুনানিটি, সেটি আসলে শুরু হবে। এবং এই মামলায় আমরা দেখেছি যে পুলিশের সাবেক যে ডিএমপি কমিশনার অর্থাৎ হাবিবুর রহমান এখনও তিনি পলাতক আছেন। বাকি যে ৪ আসামি তারাও পলাতক রয়েছেন এখন। এর আগে এই ৫ই আগস্টে জুলাই আগস্টের যে আন্দোলনে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে মূলত এই মামলার প্রধান আসামি করা হয়েছে। এখানে তিনি তার নেতৃত্বে অর্থাৎ তার নির্দেশে এই চাংখারপুল, যাত্রাবাড়ি এই এলাকাগুলোতে এই জুলাই আগস্টে আন্দোলন দমনে পুলিশকে আসলে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই বিষয়গুলো এই আনুষ্ঠানিক অভিযোগপত্রে উঠে এসেছে। পাশাপাশি আমরা দেখেছি যে এখানে ৯০ পৃষ্ঠার যে আনুষ্ঠানিক অভিযোগপত্র এর আগে দাখিল করা হয়েছিল, সেখানে বলা হয়েছে যে কিভাবে নির্মমভাবে শহীদ আনাস সহ ৬ জনকে হত্যা করা হয় ৫ই আগস্টের দিন। অর্থাৎ এই কারণে এই মামলাটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন এখানকার যারা প্রসিকিউশন রয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা প্রসিকিউটর রয়েছেন তারা। যার কারণে এই মামলায় আমরা দেখেছি যে এই ট্রাইব্যুনালে ৫ই আগস্টের পরে ট্রাইব্যুনালে যতগুলো অভিযোগ পড়েছে, এই চাংখারপুলের যে মামলাটি রয়েছে ৬ জনকে হত্যার মামলা, সেই মামলাটি প্রথম আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হয়েছিল এবং সেটি মূলত আজকের যে আনুষ্ঠানিক অভিযোগপত্র বা যে অভিযোগপত্র রয়েছে, সেটি শুনানি অনুষ্ঠিত হবে এবং তার আজকে আদালত সেটি এর আগে আমলে নিয়েছিলেন। আজকে এই শুনানিতে এই মামলার যে বিচার কার্য, সেটি শুরু হওয়ার আদেশ দিবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। ২০২৪-এর ১৪ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোড় ঘুরে যায়। সারা রাত উত্তাল থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার